বিয়েতে তো ছেলেরা যায় মেয়ের বাড়িতে, কিন্তু এখানে উল্টোটা কেন? হ্যালো, আমি সোমা। গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ বাড়িতে খুব স্পেশাল একটা দিন, কারণ একই বাড়িতে একসাথে দুটো বিয়ে হচ্ছে। বাড়ি জুড়ে সাজসজ্জা, আত্মীয়দের ভিড় আর আনন্দে পুরো বাড়িটা যেন উৎসব হয়ে গেছে। সকালের শুরুটা হলো একটা সুন্দর রীতি দিয়ে। আমাদের এখানে বিয়ের আগে দই চিড়ে মিষ্টি দিয়ে অধিবাস করানো হয়। এই ছোট্ট রীতিটা নাকি নতুন জীবনের শুরুতে মঙ্গল আর আশীর্বাদ নিয়ে আসে। তাই সকাল থেকে সবাই মিলে এই অনুষ্ঠান করলাম। অধিবাসের এই সুন্দর মুহূর্তে প্রথমবার আমাদের নতুন বউকে দেখালাম। আর এই অনুষ্ঠানটা হয় একেবারে ভোরবেলা, কাক ডাকার আগে। এখন অনেকটাই বেলা, জল সইতে যাব, তার জন্য দেখো একেবারে রেডি হয়ে চলে আসলাম নিচে। নিচে তো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। চলো দেখি নিচে খাওয়া দাওয়ার আয়োজনে কি কি হয়েছে। আসো একসাথে মিলে দেখি। সবাই মিলে একসাথে খেতে বসেছি। সবাই তৈরি হয়ে নিয়েছি জল সইতে যাব বলে। টিফিনে করা হয়েছে আলু মটরের তরকারি আর সাথে হলো লুচি। খেয়ে নিয়ে চলো এবারে ওপরে যাই। ছাদে তো হচ্ছে বিয়ের অনুষ্ঠান, এখানেই অধিবাসের সব কিছু আয়োজন করা হচ্ছে, সেটাই দেখছি। ঠাকুরমশাইয়ের হাতে হাতে আমার বড় মামি একটু এগিয়ে দিচ্ছে সব কিছু। কাল আর তোমাদের দেখানো হয়নি যে বিয়ের জায়গাটা কেমন করে সাজিয়েছে। চলো আজ তোমাদের দেখাই বিয়ের জায়গাটা কেমন করে সাজিয়েছে। ছাদের ওপরেই হচ্ছে বিয়ে, ছাদটা তো অনেক বড়ই। এক সাইডে বিয়ের অনুষ্ঠান হবে, আরেক সাইডে হলদির অনুষ্ঠান হবে। হলদির জায়গাটা দেখাচ্ছি, তার আগে বিয়ের জায়গাটা দেখাই কত সুন্দর করে সাজিয়েছে। জানোই তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই কারণে কালকে রাতে আর ছাদে আসিনি। ভাবলাম আজই দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো এবারে দেখাই তোমাদের হলদির জায়গাটা। এটাও ছাদের এক সাইডেই করেছে। আমাদের এখানে আর কি কলকাতাতে আমি যে কটা বিয়ে দেখেছি তাতে দেখেছি হলদির এই জায়গাটাতে যেন তো হলুদ কাপড় দেয়, কিন্তু এখানে দেখলাম কলা পাতা দিয়ে করেছে। বেশ ভালোও কিন্তু লাগছে, ব্যাপারটা বেশ ইউনিক, তাই না? চলো এবার বসে বৃদ্ধি দেখি। বৃদ্ধির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার জন্য ভাবলাম এখানে বসে একটু বৃদ্ধিটা দেখি। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমার মা আর আমি একরকমই শাড়ি পরেছি। এটাও কিন্তু ঠিক অজান্তে সেদিনের মতনই। আর এখানে বৃদ্ধির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ভাইয়ের পাশে যে বসে আছেন উনি হলো মেসো, আর কি ভাইয়ের বাবা। নিচে বসতে পারে না তাই চেয়ারে বসেছে। এরপর শুরু হলো জল সইতে যাওয়ার পালা। চারিদিকে তখন দারুণ আনন্দের পরিবেশ। নাচ গান আর হাসির মধ্য দিয়েই সবাই মিলে এগিয়ে চললাম। বিয়েবাড়ির এই মুহূর্তগুলোই আসলে সবচেয়ে মজার। ছোট বড় সবাই তখন আনন্দে মেতে উঠেছে। আমরা এখন যাচ্ছি জল ভরতে সবাই মিলে। এরা ওই দিকে আগে যায় কেন? এই পুকুরে জল নিয়েই যাওয়া হয় বর আর কনের জন্য। এই জল দিয়েই তাদের হলুদ খেয়ে স্নান করানো হয়। আমাদের এখানে বিশ্বাস করা হয় এই রীতির মধ্য দিয়েই বিয়ের শুভ শুরু হয়। পরিবারের সবাই তখন খুব আনন্দ আর উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমরা যখন বাড়ির দিকে ফিরলাম তখনও নাচ গান কিন্তু থামেনি। বাড়ির দরজার কাছাকাছি এসে তো আনন্দটা আরও বেড়ে গেল। সবাই মিলে আবার নাচতে শুরু করলাম, আর সেই মুহূর্তে নতুন বউও আমাদের সঙ্গে নাচে যোগ দিল। এবার শুরু হতে চলেছে গায়ে হলুদের পর্ব। তার জন্য সব কিছুই প্রস্তুত করা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের তার ফাঁকে একটা জিনিস দেখাই। এইখানে এসে দেখছি আমের কত মুকুল এসছে, মুকুল বলো বা বোল বলো, কত এসেছে দেখো।
জানো তো, এবারে মনে হচ্ছে আমের দামটা কম হতে পারে। প্রত্যেকটা আম গাছেই দেখছি প্রচুর পরিমাণে বোল এসেছে। বিয়ে মানেই তো একরাশ ছবি তোলা, এখন হচ্ছে তাই ফটোশ্যুট। আগে ছেলের ফটোশ্যুট হবে, তারপরে মেয়ের, তারপর একসাথে দুজনের ফটোশ্যুট হবে, তারপরে হবে হলদির পর্ব। গানের সাথে সাথেই করছে নাচ, আর সেই সাথেই চলছে ভিডিও শ্যুট। এখানে যদি গানটা দিতে পারতাম খুব ভালো লাগতো দেখতে, কিন্তু ওই যে কপিরাইটের ভয়, তাই আর কি শেয়ার করতে পারলাম না। ওদের স্নানের পর এখন চলছে হলুদ খেলা। আগেই তো দেখিয়েছি এটা আমার বড় মামি, নাচ করছে দেখে তাই আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে তো আমার বোনেরা রয়েছে, সবাই দিদি রয়েছে, সবাই মিলে গানের তালে তালে নাচ করছে। এখন জানো তো সবাই চলে গেছে, আমরা কয়েকজনে শুধু এখানে গান নাচে ব্যস্ত। কিছুতেই আর নিচে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে গানের তালে তালে নেচেই যাই, আনন্দ যেন কমছেই না। এত সুন্দর গানের তালে নাচ হচ্ছিল, কিন্তু এখানে তো কিছুই দেওয়ার উপায় নেই। কিন্তু তোমরা যদি দেখতে চাও, ফেসবুকে আমি সবই ছেড়েছি। আর ফেসবুকে তো এরকম গাইডলাইন নেই, তা গানের তালেই ছাড়া যায়। আর তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। আর ফেসবুক আমার লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে দেখতে পারো। সেই শুভক্ষণ চলে এলো। বিয়েটা ছিল সন্ধেবেলায়, একেবারে গোধূলি লগ্নে। আর এখানে আমি বসে তুলছিলাম ফটো। কোনো ফটোই জানো তো আমি নিজের মোবাইলে তুলিনি। জীবনে প্রথমবার এমন একটা বিয়ে পেয়েছি যেখানে শুধুই আনন্দ ছিল, আর এতটাই আনন্দ যে নিজের মোবাইলে ফটো তুলতেই ভুলে গেছিলাম। বিয়েতে তো সাধারণত ছেলেরা যায় মেয়ের বাড়িতে, কিন্তু আমাদের এখানে আজ হলো একেবারে উল্টোটা। দুই পরিবার একসাথে মিলেই এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। সবাই একসাথে থাকার আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু তার মধ্যে আমার জানো তো গলার আওয়াজটা একেবারে বন্ধ হয়ে গেছে। গলা দিয়ে মোটে আওয়াজই বেরোচ্ছিল না। সবার সাথে যে গল্প ও আড্ডা দেবো সেটা দিতেই পারছিলাম না, কারণ গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। আর কোনো কিছু কথা বললেই উঠতো প্রচণ্ড কাশি, তাই বিয়ের দিনটা আমি প্রায় মুখ বন্ধ করেছিলামই বলতে পারো। এই সোনা সর, এই সর, সরে যাও। বিয়ে আমাদের এখন 7 পাকে ঘোরা হচ্ছে, আর আমার গলার অবস্থা চলো তোমাদের দেখাই এখন 7 পাকে ঘোরা হচ্ছে সেটা। দাঁড়িয়েছিস, ঘোরো আস্তে আস্তে ঘোরো। দাঁড়িয়েছিস খেয়েছে আমরা কোথায় আসবো? এই তোমার সাইডে দাঁড়া না সোনা। ওই দেখ ওই পুচকেটাকে দেখ, ওই দেখ পুচকেটাকে শুধু দেখ। মিমি ক্যামেরাম্যান রে দেখো, দুটো ক্যামেরাম্যানকে দেখ। আমার মনে হয় শুনতে ঠিক কে? হ্যাঁ আসছি। আস্তে আস্তে করে দাও, আস্তে আস্তে করে দাও। আমরা এখন বিয়ে দেখছি, বিয়ে বসে বসে সবাই এট লাস্ট বিয়ে দেখছি। এই তো শাড়ি আনা আছে, এখন হবে সিঁদুর দান। হৃদয়ং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তম তদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তম নমো কৃষ্ণায় নমঃ নমো গোবিন্দায় নমঃ নমো পরমেশ্বরায় নমঃ নমো মধুসূদনায় নমঃ শ্রীরাম সুন্দরং দেবী উপকর্মা সাপওয়াক্তা এ জহি পরম সুন্দর লাগছে।
পাপহং পাপকর্ম। যেই কুলোটা দিয়ে খই ঢালা হলো এটা হলো সেই কুলো। নতুন বউ এটাকে কিন্তু এঁকেছে। বিয়ে তো সম্পূর্ণ হলো, এখন বধূ বরণের পালা। আর ছোট মাসিমণি তাই বরণ ডালা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এখন হবে বধূ বরণ। এটা হলো দুধে আলতা, এর মধ্যেই পা দিয়ে নতুন বউয়ের হবে গৃহপ্রবেশ। ছোট গামলাতে আছে জ্যান্ত মাছ, আর এটাতেই বউকে একটু পায়ের আঙুল ছোঁয়াতে হবে। একটু বুড়ো আঙুলটা ছোঁয়াও জলের ভেতরে। এখন হচ্ছে আশীর্বাদ পর্ব। মেশো মানে ভাইয়ের বাবা এখন আশীর্বাদ করছে। একে একে সবাই অনেকে আশীর্বাদ করবে। সব তো ক্যামেরাবন্দি করিনি, অল্প কিছু ক্যামেরাবন্দি করেছি। এই শাকটা কে বাজাতে পারে? একটু বাজাও তো শাকটা। এটা আমার ছোট মাসিমণি ভাইয়ের মা এখন আশীর্বাদ করছে। আমাদের নিয়ম হচ্ছে নতুন বউয়ের মুখ দেখে শাশুড়ি দেবে লোহা পাতানো, সেটাই মাসিমণি এখন পরিয়ে দিচ্ছে। আর এটা হলো আমার মা, এখন ওদেরকে আশীর্বাদ করছে। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই চলে এসেছিলাম খেতে। বিয়ে যেহেতু গোধূলি লগ্নে ছিল, এর জন্য সব রিচুয়ালই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমরা খেতে বসে পড়েছিলাম 10টা বাজে সেই সময়তে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, এরপরে কিন্তু রিসেপশনের ব্লগ আসছে না, আসছে একটা স্পেশাল ব্লগ। সেটার জন্য চোখ রাখো আমার চ্যানেলে, আর তার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা।